আর এবার এক চোরের কীর্তি দেখাবো। পুলিশের জালে চোর, কিন্তু এই চোর যে সে চোর নয়, এই চোর এমবিএ চোর। বাইক চুরি করতে গিয়ে পাকড়াও যুগল। 16 সেপ্টেম্বর বারাসাতের অভিজাত আবাসন থেকে বাইক চুরি। সিসি ক্যামেরার ফুটেজে তরুণীকে চিহ্নিত এবং তারপরে খোঁজ মেলে যুগলের। আর দেখা যায় যে চুরি করতে গিয়েছিল সেই চোর হচ্ছে এমবিএ উত্তীর্ণ এমবিএ চোর। পুলিশের জালে এমবিএ চোর। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি ঘটনা? এই এমবিএ চোর খবর উঠে আসছে, ঠিক কি ঘটনা? দেখো, 16 তারিখ অর্থাৎ 16 সেপ্টেম্বর বারাসাতের একটি আবাসন থেকে একটি বাইক চুরি হয়। তারপরে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ জানানোর পরেই পুলিশ একাধিক জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সেখানে দেখা যায় সেই আবাসনেরই দুজন আবাসিক তারা সেখানে ভাড়ায় থাকতেন এবং তারা উচ্চ শিক্ষিত, অর্থাৎ একজনের নাম হচ্ছে শিবনাথ দাস এবং মোনালিসা অধিকারী। একজন বাঁকুড়া, একজন নদিয়া জেলার বাসিন্দা। তারা একটি বেসরকারি কোম্পানি করতেন, সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানেই ভাড়া থাকতেন। কিন্তু এই চুরির পিছনে তারাই এই দুজনই যুক্ত রয়েছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে একজন যারা বাইকের লক ভাঙে তাদেরকে ডাকা হয় এবং তারাই বলে যে একটি বাইকের চাবি চুরি হয়ে গেছে, ফলে তার বাইকটা তারা দরকার। ফলে লক ভাঙার জন্য অনলাইনে একজনকে ডাকে এবং সেখান থেকে সেই লক ভাঙার পরে বাইকটা নিয়ে চম্পট দেয় এই দুজন। অর্থাৎ পুলিশ জানতে পারে, তারপরে পুলিশের চক্ষু চড়ক গাছ। তার কারণ যে দুজন চুরি করেছে এই বাইক, তারা দুজনেই উচ্চ শিক্ষিত, দুজনেই কিন্তু এমবিএ পাস, অর্থাৎ তারাই এই বাইক চুরির সঙ্গে যুক্ত। এর আগে আমরা দেখেছি আমডাঙ্গায় সোনার দোকানে একজন প্রফেসর চুরি করেছেন। এবারে বারাসাতে দেখা যাচ্ছে যে একটি বাইক চুরির সঙ্গে দুজন এমবিএ উচ্চ শিক্ষিত তারা কিন্তু এই বাইক চুরির সঙ্গে যুক্ত। এবং এটাই কিন্তু একাধিক সিসিটিভি ফুটেজ এবং একাধিক যে সমস্ত অনলাইনের মাধ্যমে যে যোগাযোগ। একেবারে জিয়াউল, এখান থেকেই প্রশ্ন যে এই অভিজাত আবাসন থেকে কিভাবে বাইক চুরির প্ল্যানিং করলো সেই যুবক এবং তার প্রেমিকা? একদম, দেখো, প্রথমে একটি বাইক অর্থাৎ তাদের ফ্ল্যাটের সামনেই ছিল এবং তারপরেই তারা কিন্তু অনলাইনের মাধ্যমে, অর্থাৎ এই যে বাইকের লক ভাঙা, বাইকের বিভিন্ন সমস্যা, তারা কিন্তু কোনো মিস্ত্রিকে ডাকেনি, একটি অনলাইনের মাধ্যমে এক যুবককে ডাকে এবং সেই যুবককে ডাকার পরেই কিন্তু সেই ফ্ল্যাটের নিচে আসে। তখনই বলে যে এই বাইকটি তাদের, অর্থাৎ এই বাইকের চাবি হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তার মাধ্যমে সেই বাইকের লক ভাঙা হয়। সেই লক ভাঙার পরেই সেই বাইকটি নিয়ে কিন্তু চম্পট দেয় এই এমবিএ দুই চোর, অর্থাৎ তারপরেই সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন দেখা যায় যে বাইক যেখানে রাখা ছিল সেখানে নেই। ফলে সেই ব্যক্তি থানার দ্বারস্থ হয়। তারপরে পুলিশ দেখে একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সেখান থেকে স্পষ্ট যে মুখ ঢাকা অবস্থায় দুজন একটি বাইক নিয়ে চম্পট দিচ্ছেন, পালাচ্ছেন। তখনই দেখা যায় যে এই আবাসনেই দুজন থাকতেন। এই দুজনেই হচ্ছেন একটা সময় বেসরকারি কোম্পানি চালাতেন, সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে এখন এই বাইক চুরির সঙ্গে যুক্ত। ফলে সেই বাইক তারা চুরি করেছেন। ফলে ইতিমধ্যেই সেই বাইক কোথায় রাখা হয়েছে, কার কাছে বিক্রি করা হয়েছে, না তারা ব্যবহার করছেন, সবটাই জানার চেষ্টা করছে বারাসাত থানার পুলিশ। বেশ, ধন্যবাদ জিয়াউল।